তারুণ্যের প্রথম ভোট এবার ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক। একদল আবার কমেন্টে উত্তর দিচ্ছে, কিরে ভাই, আপনি তো আওয়ামী লীগ করতেন, বিএনপি করতেন, জামাতে যোগ দিলেন কবে? দেখেন ওদের চিন্তাধারাটা, আপনি কখনো বললেন না যে জামাতকে ভোট দেন, ন্যায় এবং ইনসাফের পক্ষেই তারুণ্যের প্রথম ভোট হোক। কিন্তু এটা তারা মানে মানে এটা বুঝে নিল যে হলো আপনার জামাতকে ভোট দিচ্ছে। ঠিক আছে, তাহলে ওরা এটা বুঝে নিচ্ছে, ওরা সবাই জানে যে ন্যায় এবং ইনসাফের পক্ষেই একটা দলই আছে বাংলাদেশে, সেটা হলো জামাতে ইসলাম। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি 92% মুসলমান দেশে, ঠিক আছে, ইসলাম প্রতিষ্ঠিত করার কথা কে যদি বোঝানো হয় জামাত ইসলাম, ঠিক আছে, তাহলে তো জামাত ইসলামকে ভোট দেওয়া উচিত, তাই না? তাহলে আপনারা কি করেন রে ভাই? আপনারা এই বাংলাদেশে, আপনারাও তো একজন মুসলমান না? না আপনারা হিন্দু খ্রিস্টান? তা আপনারাও ইসলামের কথা বলেন না? আপনারাও ইসলামের কথা বলেন না, ইনসাফের কথা বলেন না? আপনাদের কেউ কি না করেছে, নিষেধ করেছে? হ্যাঁ, একটা দল বলে যাচ্ছে ইসলামের কথা, ইনসাফের কথা, ন্যায় সততার কথা, তো আপনাদের কেউ কি না করেছে? কেউ কি বারণ করেছে? আপনারা, আপনাদের ভেতর তো সততা আছে না? আপনারা যদি কোনো ভোটারের কাছে ভোট চাইতে যান, আপনারা যদি কোনো ভোটারের কাছে ভোট চাইতে যান, যদি যে বলেন যে ভাই এবার ভোটটা আমাদেরকে দিয়ে, তো ওই ভোটার যদি বলে ভাই এবার ভোট তো আমরা তাকেই দিব যাদের ভিতরে ইনসাফ, হ্যাঁ, ন্যায় সততা আছে, কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজকে ভোট আমরা দিব না, তো আপনারা সাথে সাথে আপনাদের গা মাথা গরম হয়ে যায় যে কি বললো রে, একটা ভোটারের কাছে আমি ভোট চাইতে যাচ্ছি, তারা বলতেছে ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেবে, হ্যাঁ, চাঁদাবাজ যারা দুর্নীতি করে তাদেরকে ভোট দেবে না। আরে ভাই, কথা তো ঠিকই বলছে, যারা চাঁদাবাজ দুর্নীতিবাজদের ভোট দিবে না, ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেবে, তো তো এটা দোষের কি হলো রে ভাই? আপনারা কি চাঁদাবাজ দুর্নীতিবাজ? তাহলে আপনাদের গায়ে লাগে কেন ভাই? এটাই তো বুঝি না। হ্যাঁ, আর কথায় কথায় আপনারা বলেন যে গুপ্ত গুপ্ত দল। তা জনাব তারেক রহমানকেও তো বলতে দেখলাম, একটা মঞ্চে বক্তৃতা দিতে দিতে দেখলাম যে এটা হলো গুপ্ত দল। তাহলে একটা জিনিস ওনার দেখেন, 17 বছর ভুলে গেছে একবারে। 17 বছর উনি যে বাংলাদেশের বাইরে ছিল এটা ও সে ভুলে গেছে। ও অন্য জনকে দোষ দেয় গুপ্ত দল। আরে ভাই, যাদেরকে আপনি গুপ্ত দল বলছেন তারা তো এই বাংলাদেশেই ছিল। কত হামলা মামলা, জেল, কত কাহিনী, কত কিছু, পরিবার থেকে বন জঙ্গলে বসবাস করেছে, তবু এই বাংলাদেশেই ছিল। আপনার মতো তো লন্ডনে গিয়ে থাকেনি 17 বছর। তাহলে আপনি এই রাজনীতির মধ্যে 17 বছর আপনি কিভাবে ভুলে গেলেন? 17 বছর আপনি নিজে গুপ্ত থেকে অন্য একটা দলকে আপনি গুপ্ত বলে চালিয়ে দিচ্ছেন, এটা কেমনে ভাই সম্ভব? এটা এটা আসলে আমরা তো, আমার মাথায় তো ঢোকে না ভাই। ঠিক আছে, সো এখানে পুলিশ আইছে, আমি, পুলিশের গাড়ি যাচ্ছে তো, একটু পরে বলবো। সর্বোপরি আমি একজন মুসলিম ভাই, এই বাংলাদেশের একজন নাগরিক। আমার স্বাধীনতা আছে কথা বলার, এই স্বাধীনতা, কথা বলা থাকতে হবে, বাক স্বাধীনতা প্রত্যেকটি নাগরিকের ভিতর থাকতে হবে। আর জামাতে ইসলাম উঠুক বা না উঠুক এটা আমার দেখার বিষয় না, এখানে আমার কোনো ফেসালিটি, আমার কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, বিএনপি উঠলেও আমার কোনো ইন্টারেস্ট নেই, জামাত উঠলেও আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান হয়ে, যে মুসলমান সে করতে পারুক বা না পারুক, সে দেশে শাসন, সে প্রাইম মিনিস্টার হতে পারুক বা না পারুক, দেশে ক্ষমতায় আসুক বা না আসুক, এটা আমি বলতেছি না, বাট আমি একজন মুসলমান হয়ে যারা 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 দেশে একটা ইনসাফ এবং ন্যায়ের প্রতিষ্ঠা কায়েম করতে চায়, তো তাদেরকে অবশ্যই আমি একজন মুসলমান হিসেবে সাপোর্ট করতেই পারি বা সাপোর্ট করে যেতে পারি, এটা স্বাভাবিক। যে একজন মুসলমান, তারা অবশ্যই একটা দল, তারা ক্ষমতায় আসার পরে কি করবে এটা ভাই, এটা এটা আই ডোন্ট নো। ঠিক আছে, বাট রিসেন্টলি তারা যেটা বলে যাচ্ছে, তা আমি এটাকে ভরসা করতেই পারি, বিশ্বাস করতেই পারি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি আমি একজন মুসলমান হিসেবে আমি তাদের পক্ষে আমি কথা বলতে চাই। ঠিক আছে, এরপরে ক্ষমতায় আসার পরে, ওরা ক্ষমতা আসার পরে কি করবে এটা তো আই ডোন্ট নো, উই ডোন্ট নো, কেউই জানে না। ঠিক আছে, আমরা তো কেউ জানি না, বাট আপনারা যে ক্ষমতায় এতদিন ছিলেন, আপনাদের তো অতীত আমাদের জানা আছে, তাই না? এই জায়গা থেকে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে কি করবে এটা আমরা যেহেতু জানি না, সেই জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়া উচিত। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন আপনারা তো একটা রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছেন, ঠিক আছে, জনাব তারেক রহমান, ওনার বাবা ছিল প্রেসিডেন্ট, ওনার মা ছিল প্রেসিডেন্ট, এখন সেও প্রেসিডেন্ট হতে চাচ্ছে, মানে কি? মানে তোমার বাবা মা করে গেছে দেখে তোমাকেও প্রেসিডেন্ট হতে হবে? এটা আবার কেমন কাহিনী রে ভাই? 17 বছর দেশে ছিলেন না, 17 বছর দেশের ভাব মূর্তি জানেন না? হ্যাঁ, 2024 সালে কত নিরীহ মানুষ, কত যুবক, হ্যাঁ, কতজন রাস্তায় মনে করেন যে কি বলে খেটে খাওয়া মানুষ থেকে
শুরু করে সবাই রাস্তায় নেমে পড়েছিল জীবনে ঝুঁকি নিয়ে, তারা তাদের বিনিময়ে আপনি আপনি আজকে লন্ডন থেকে দেশে আসার সুযোগ পাইলেন। তাদের প্রতি তো কোনো কৃতজ্ঞতা নাই। উল্টো মনে করেন যে কি বলেন? তাদেরকে আরো গুরুত্ব বলতেছেন। ভাই এটা আসলে মানুষ হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমরা এটা মেনে নিতে পারি ভাই? মেনে নিতে পারি না। ভাই আমি দেখতেছি কামারদহ ইউনিয়ন বাংলাদেশে বা রাজনীতি সম্পর্কে সবাইকে দেখতেছি কি, আমার তো ফেসবুকে দুই একটা কথা বলি, আমরা বাংলাদেশের নাগরিক, এই জায়গা থেকে আমরা দুই একটা কথা বলি বা বলার অধিকার আছে। কিন্তু আপনারা যে এই যে ভোটের মাঠে রাজনীতিতে স্বয়ং প্রকাশ্যে যে রাজনীতি করেন, আবার আপনারাই ছেড় দেন। আপনারাই মানে কথার মনে করেন যে কথার মাঝে যে একটা মাধুর্যতা নাই, কথা গালাগালি করে পোস্ট করেন, এক একজন এই একজনকে গালি দেয়, ও একজনকে গালি দেয়, মুখের ভাষা তো দেখতেছি রে ভাই। সেই জায়গা থেকে আপনারা আপনাদের ভেতর কতটা সততা আছে বা আমাদের ভেতর, আমাদের কখনো দেখতে পারছেন ভাই? কোন আপনাদের ইয়ে কি বলে, আপনাদেরকে ইয়ে ছুড়ে দিলাম, আপনারা প্রমাণ করতে পারবেন? আমি কখনো ফেসবুকে কখনো, আমি আলামিন বলতেছি, কখনো আমি কারোর সঙ্গে কমেন্টে বলেন যে ফেসবুকে বলেন পোস্ট বলেন, কখনোই কারোর সঙ্গে খারাপ ভাবে খারাপ ভাষায় কখনো কথা বলিনি ভাই। এটা আমার সততা, এই সততা আজীবন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এই সততাটা আজীবন আমার থাকবে। এখানে আপনি আমার যতই শত্রু হন, আপনাকে আমি কখনো এই দেশের জন্য কখনোই কারো সাথে মারামারি কাটাকাটি এরকম ভাই, শোনেন, আমার ছেলে এখন ছোট ছেলে, ঠিক আছে? ২ বছরও হয় নাই, ঠিক আছে? ২২ মাস চলে। ও এখন মানে এই যে রাস্তা দিয়ে ধানের শীষ দাঁড়িপাল্লা যায়, ধানের শীষ একটু সহজ। ও এখন মনে করেন ওই কথা বললেই মনে করেন যে ধানের শীষ বলে। তো আমার ছেলে তো এখন মনে করেন ২৪ মাস। ২৪ মাস নয়, ২৩-২২ মাস। তো ২২ মাসে যেহেতু ধানের শীষ করতেছে, সো আমার সে বিপক্ষে। তার সাথে কি আমি ঝগড়া করব? তাকে কি আমি লালন পালন করব না? তাকে কি উদাহরণ পোষণ থেকে বঞ্চিত করব? ও ১৮ বছর পর যখন সরি আর ১৬ বছর পর যখন ভোটার হবে, ঠিক আছে? ও তখন আপনাদের ধানের শীষকেই ভোট দেবে, ঠিক আছে? তো আমি তার সাথে কখনো যুদ্ধ করব না। আমি যদি ১৮ বছর তাকে লালন পালন করে ১৮ বছর ভালোবাসা আর ওই ভোটে একদিনে গিয়ে ভালোবাসা উল্টো, আমি যদি কথার কথা আওয়ামী লীগ করি, বিএনপি করি বা দাঁড়িপাল্লা করি, ও যদি মনে করেন যে আমার বিপক্ষে যায় ভোট দেয়, তাহলে আমি একদিনে কি ১৮ বছরের অবদান সব ভুলে যাব? বা সেই ভুলে যাবে? তার সাথে কি আমরা ঝগড়া করব? সো এই ক্ষেত্রে আমি মনে করি ভাই, আমার প্রত্যেকটি মানুষের সাথে আমার এমন সম্পর্ক হোক, হ্যাঁ? ওই ভোটের দিনে, তারপরে ওই নির্বাচন আসলে, তারপরে আপনার হলো, হ্যাঁ? আমি ওরকম ছেলে না যে নির্বাচন আসলে, তারপরে আপনার হলো বিশ্ব ফুটবল খেলা আসলে যে আমি বা মানে এতদিনের সম্পর্ক ওই একদিনে আমি মনে করেন যে ওই মেসি বা কি বলে মেসি, নেইমার, তারপরে ঠিক আছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমি মনে করেন যে হলো ঝগড়াঝাটি করবো, মাথায় বাড়ি দিব ভাই, এরকম চিন্তা ভাবনা তো নাই কখনোই না, ঠিক আছে? তো ভাই, আমাদের এই যে বয়সটা ভাই, আপনারা কি স্ট্রাগল করছেন? আপনারা কি স্ট্রাগল করছেন? একটা নেতার পিছে ঘুরলেই কি স্ট্রাগল হয়ে যায় রে ভাই? এই জীবনে নিজের পায়ে দাঁড়াইতে যে পরিশ্রম করছি, যে স্ট্রাগল করছি, ভাই এটা অন্তত ১০ জন লোক জানে, ঠিক আছে? টাকা পয়সা, হ্যাঁ, তারপরে মেধা, ওই আপনি বলেন না বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি সবকিছু শিক্ষা আছে। সবকিছু শিক্ষা আছে। আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন রে ভাই? আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন? হ্যাঁ? এই ছোট্ট বয়সে টাকা পয়সা থেকে শুরু করে যাবতীয় যত কিছু করেছি, আলহামদুলিল্লাহ ভাই। তো এই জায়গা থেকে টক্কর নিতে যায়েন না। সততা নিয়ে কথা বলেন, সবসময় মনের ভেতর থাকবেন। ঠিক আছে? মনের একটা জায়গায় থাকবেন। আর যদি সততা নিয়ে না কথা বলেন, সমস্যা নাই ভাই। আপনাকে এভয়েড করে চলবো। কিন্তু আপনার সঙ্গে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো না, করবো এরকম কিছু না। আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া যদি করতে চান, তারপরে দেখবো। কেউ যদি নিজে ইচ্ছে করে যদি ঝগড়া করতে চায়, ভাই তাকে আমি ছাড় দেওয়ার মানুষ না। অন্তত আমি না। কেউ যদি নিজ ইচ্ছায় ঝগড়া করতে চায়, আমি তাকে ছাড় দেব না। ইটস মি ভাই।